ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই পেড ব্যাচের কথা বলতেছেন, তারই ধারাবাহিকতায় 10 মে থেকে একটা পেড ব্যাচ চালু হচ্ছে। আমি আর ইন্ডিভিজুয়াল কাউকে শিখাচ্ছি না, কারণ ইন্ডিভিজুয়াল শিখালে আসলে সময় লস আর একই সময় যায়, সেজন্য আমি ব্যাচ করতে যাচ্ছি। 10 মে থেকে ইনশাল্লাহ ব্যাচ শুরু হবে। যারা অনেকেই কমেন্টস করছেন, আপনারা যারা করতে চান তারা 10 মের ভিতর আমার সাথে যোগাযোগ করবেন। এবং এটা একটা ফুল প্যাকেজ চলতেছে। এই প্যাকেজ করার পর আপনার জব গ্যারান্টি। যারা ভুলবশত আমার চ্যানেল আজকে ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই ফুল প্যাকেজের যে কী কী শিখতে পারবেন সেটার জন্য ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কটা সম্পূর্ণ ভিডিও দেখে আপনি কমেন্টস করবেন যে এই কোর্স করার পর আপনার জব 100% গ্যারান্টি। আর এখানে আপনাকে জিরো থেকে শুরু শেখানো হয়। এখানে আপনি 5টা সফটওয়্যার শিখতে পারবেন। দ্যাট মিনস অটোক্যাড একেবারে জিরো থেকে, একেবারে ফ্লোর প্ল্যান ক্রিয়েট করা থেকে, পেজ সেট আপ, ভিউ পোর্ট ক্রিয়েট, বেসিক স্ট্রাকচার, আর্কিটেকচার A to Z। তারপরে এই প্রজেক্টটার এস্টিমেট দেখানো হবে। মনে করেন এরকম একটা প্রজেক্ট আপনাকে দেখানো হবে, যে এই প্রজেক্টটা দেখানো হবে ওইটা A to Z। ওটা অটোক্যাডে একেবারে জিরো থেকে ড্রাফটিং থেকে শুরু করে আর্কিটেকচার, স্ট্রাকচার, তারপর এস্টিমেট, তারপর হলো স্কেচআপে 3D মডেলিং, তারপর রেন্ডারিং। তার মানে আপনি 4-5টা এবং ইন্টেরিয়রও দেখাই দেবো। তার মানে আপনি এই কোর্স করার পর আপনি যেখানেই জব সেক্টরে যাবেন, ইনশাল্লাহ আপনার জব হতে বাধ্য। কারণ ওখানে যে যে কাজ আপনি সবে শিখে যাবেন প্রফেশনালভাবে, ঠিক আছে, অ্যাজ পার স্কেল অনুযায়ী। তাই যারা করতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে শিখাতে চাচ্ছি এবং আমি ব্যাচ চালু করতে যাচ্ছি। 1-2জন আর আমি শিখাবো না, ঠিক আছে। আপনারা 10 মের আগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। 10 মে ইনশাল্লাহ ব্যাচ চালু হবে। তাহলে সবাই ভিডিও দেখতে থাকুন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলের কিছু ভিডিও দেখে নেবেন। না দেখে আসলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কীভাবে কাজ শেখাই, ঠিক আছে। আর একটা দুঃখের বিষয় হলো, আমার চ্যানেলে 70% লোক যারা সাবস্ক্রাইব করে না তারা আমার ভিডিও দেখে, ঠিক আছে। তাই আপনাদের আমি বলি না যে সাবস্ক্রাইব করেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তা আমরা এই ফ্লোর প্ল্যানটা সুন্দরভাবে করছি। এখন আমরা এইটা সম্পর্কে আরও, তাই আমরা দেখতেছি কি যে এটা আমাদের কি এই লাইনের ভিতরে আছে। তা আমি চাচ্ছি যে এইটা আমার উপরে উঠবে। তা সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা কিবোর্ড থেকে কী করবো বলেন তো, এমও ইন্টার দেবো, রাইট। এমও ইন্টার দেওয়ার পর আমরা যে কোনো একটা ধরবো। ধরার পরে আমরা এখানে কই আসবো, এখান থেকে এটা অ্যাবভ করে দেব। ওকে, অ্যাবভ করে দেওয়ার পর কিন্তু আমার এইটা উপরে উঠে গেছে, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা যদি এটা আরও উপরে উঠিয়ে দিতে চাই পারবো। সেটা কীভাবে, সেটার জন্য আমরা কিবোর্ড থেকে এখন ডি ইন্টার দেব। ওকে, ডি ইন্টার দেওয়ার পর এখান থেকে আমরা তো এই স্কেল ঠিক করছি, এই স্কেল ফ্যাক্টরটা শেষ করছি। স্কেল ফ্যাক্টর ঠিক করার পরে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে কই আসবো, এই যে অফসেট ফ্রম ডাইমেনশন লাইন, এখান থেকে আমরা যদি এটাকে বাড়াই দিই, মনে করেন এটা আমি 40 দিলাম, তাইলে ও কী হবে, এখান থেকে আরও সরে যাবে। সেটার জন্য আমি এটা ক্লোজ দেওয়ার পর এটা কিন্তু আরও সরে গেছে। আমি এটা কী করবো, এমএ ইন্টার দিয়ে ম্যাচ করে নেব। ওকে, এটাকে ম্যাচ করছি, এটা ম্যাচ করব, এটা ম্যাচ করব, এগুলো ম্যাচ করব, তারপর এটাকেও ম্যাচ করব, রাইট। এটা ম্যাচ করে নেব, এগুলো ম্যাচ করে নেব, মানে এটা খুব সুন্দর, ঠিক আছে। এটা ম্যাচ করে নেব, এটা ম্যাচ করব, এটা ম্যাচ করব, এইটা আমার দ্বারা খুব ভালো লাগে। আপনার যেরকম ভালো লাগে ওই রকম আপনি করবেন, সমস্যা নেই। মানে আপনার যেটা ভালো লাগে ওটা আমার নাও লাগতে পারে, ঠিক আছে। ওকে ওকে ওকে, এখন কিন্তু মোটামুটি, এখন যদি আমি এখানে প্রিন্টে আসি তাইলে কিন্তু এটা আমার দেখতে আরও ভালো লাগবে। এই যে এখন একবার রিয়েল মনে হচ্ছে। ওকে, ডান। আর এটা আমাদের কি হবে, আমরা এখান থেকে, আচ্ছা এই লেখাটা আমরা কি লিখি নাই, আমাদের এটা কি, এটা আমাদের বেড, রাইট, বেড, এটা টয়লেট। তা আমরা এখান থেকে এইগুলো লিখে, যেগুলো আমরা লিখি নেই, ঠিক না। এখান থেকে ডিএলআই প্রেস করব, ডিএলআই প্রেস করে আমরা এখান থেকে এই মাপটা নিয়ে নেব। ওকে, এখান থেকে এই মাপ কত, এটা, আর এখান থেকে এটা কত, এটা। ওকে, এটা নিলাম 4000 আর হলো 3000, ঠিক আছে। দেখতেছেন না আপনার, কন্ট্রোল সি, হ্যাঁ না, প্রিসিশন একটা নিছি তো, একটা জিরো দিছি, বেশি নিলে দশমিকের পর। আপনারা যদি বেশি নেন নেবেন, সমস্যা কি, 4000।
বেশি নিলে আমাদের জায়গা কম না, এই জন্য দেখতে একটু হিবিজিবি লাগে, বুঝছেন? এখানে 3000। আর আপনারা যেটা রাউন্ড টু রাখেন, রাউন্ড টু রাখতে পারেন। সেটা কীরকম, একবারে কিছুই দেবেন না, এখান থেকে প্রিসিশন একটা জিরো দেন, একটা জিরো দিলে আর কিছু থাকবে না দশমিকের পরে। এটাও হয় কারণ আমরা তো এখন কাজ, আমরা তো অফসেট দিয়ে কাজ করছি, বুঝেন নাই? এইটা করবেন, কিন্তু ওনারা টেস্ট করে, কিন্তু আমরা তো অথেন্টিকভাবে আমাদের কোনো ভুল নয়, কিন্তু আপনাদের তো ওই ভুল করেন তাইলে কিন্তু ওরা এরকম সব কটা জিরো দেবে, জিরো দিলে এখানে ফ্যাকশন আসে, কিন্তু আমাদের একটাও আসবে না, কারণ আমরা কি করছি সব সুন্দরভাবে করছি না, দেখছেন? এই যে আমাদের কাজে কোনো ভুল নয়, তাই আপনার ওয়েবসাইট দিয়ে করবেন, আপনি জিরো রাখেন সমস্যা নাই তো, কিন্তু আমাদের কাজটা একুরেট হইতে হবে, কারণ আমাদের কাজটা যদি একুরেট না হয় তাইলে কিন্তু ওনারা টেস্ট করে দেখবে, এখন ওরা জিরো যা দেখ আমাদের কাজে কোনো ভুল পাবে না, পাবে? কারণ আমরা এটাকে অফসেট দিয়ে করছি, দেখছেন? এখন কিন্তু দেখতেও আসলে খুব ভালো লাগেছে। তো এটা আমি একটা দিয়েই রাখবেন, কিন্তু আপনার কাজটা অফসেট দিয়ে করবেন, এই জন্য আপনি একটা দেন, কোনো প্রবলেম নেই, একটা দিলেই ভালো লাগে। ওকে, মানে একটা সংখ্যা দেখতেও ভালো লাগবে, এটাই তো। ওকে, তো আমরা একটা দিয়ে দিলাম, এখন কিন্তু আমাদের লেখাটা আরও খুব সুন্দর লাগতেছে। এটাকে একটু সৌন্দর্য আপনি করবেন যত ভালো লাগে, আপনার প্রেজেন্টেশনটা যত ভালো হবে অত আপনি মনে করেন মজা হবে। ওকে, এটা আমরা এই পেশে দিয়ে দিই, তাইলে একটু ভালো লাগার কথা। ওকে, ডান, এরকম এটাকে আর একটু। আচ্ছা, ওকে, এটা আমাদের হবে গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, এটা আমাদের বেড গেল। ওকে, এটা আমরা ডিলিট দিব। তারপর আসবে এটা আমাদের টয়লেট, রাইট? তো আমরা এখান থেকে এটা কপি করি, কন্ট্রোল সি, আর এটা কত দিব? ওকে, এখান থেকে এটা আমরা দেখতেছি এটা আসলে এটা এত কম কেন, এটা কি ছোটো নিয়েছিলাম আমরা? ওয়াটাস, এটা তো এই পেজ দিয়ে হবে না, বলেছ তো 1500, এটা কিন্তু অ্যাটাচ হবে। তা আমরা এখান থেকে এটাকে কি করে রোটেট করি, আরও এন্টার দিয়ে এটাকে আমরা রোটেট করি। ওকে, রোটেট করার পরে আমরা এটাকে যে কোনো ওয়ালের সাইড, আমরা ওয়ালের এই সাইডেই রাখলাম। ওকে, আর এটাকে আমরা এখান থেকে স্ট্রেস করে দিই। ওকে, স্ট্রেস করার পরে আমরা এটাকে এখান থেকে ট্রিম করে দিচ্ছি। ট্রিম করে দেওয়ার পর আমরা এখান থেকে এটা কত দেখতেছি এটাকে আমরা আরেকটু বাড়াই দিতে পারি, কারণ এখানে এত জায়গা দরকার নেই ওর, এখানে এখনও 4 ফিট আসছে, আমরা ওয়াশরুমটা আরেকটু বড়ো করি, কারণ একবারে ছোটো হয়ে গেছে। এটা কত আছে, 1500 আছে, তো আমরা আরও 300 দিয়ে দিই, এই সেন্টার 300 দিয়ে দিই, কারণ অ্যাটাচটা একটু বড়ো দেওয়া উচিত। ওকে, 300 দিলাম। আর আমরা কী করি, এটাকে আমরা এখান থেকে এটাকে, আর এটা কী দেবো, টয়লেট, রাইট? টয়লেট, TOILET, টয়লেট দিব। টয়লেট দেওয়ার পর এটার আমার ডাইমেনশন কত, এদিকে কত হবে, মেবি 1800, এখন মোটামুটি বড় হয়েছে। আর এদিক কত, এদিকে 1200, চলো এখান থেকে আমরা দিব 1800, 1800, আর এখান থেকে আমি দিব কত, 1200। ওকে, ঠিক আছে, ওকে, ডান। তারপর আমরা এটাকে নিব, সেটা কীভাবে হতে পারে, সিপি ইন্টার। ওকে, এটা আমরা এখান থেকে নেব, এটা কত হবে, এটা আমরা বড় হবে, এটা আমরা এদিক কত, 2100, আর এদিক কত, 2100, 1250। ওকে, আমরা এখানে দেবো 2100, আর এখানে দেবো 1250। ওকে, ডান, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এটা ডাইনিং তো আমরা দিছি, এখন আমরা এখানে কন্ট্রোল সি দেব। ওকে, এখানে আমি কন্ট্রোল বি দেব। বি দেওয়ার পরে আমরা এখান থেকে এটা কি হবে, এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর, GROUND, গ্রাউন্ড ফ্লোর, FLOOR, গ্রাউন্ড ফ্লোর দেওয়ার পর আমরা এটা কি করব, এটাকে বড় করে নেব। বড় করে নেওয়ার পরে আমরা এটাকে এভাবে দেব, রাইট? এভাবে দেওয়ার পরে এখন আমাদের কাজ হলো, আমরা এটাকেও সবসময় আন্ডারলাইন রাখবো, এটা আমাদের টাইটেল টেক্সটটা আমরা সবসময় আন্ডারলাইন রাখবো। তাহলে এটা আমার গ্রাউন্ড ফ্লোর। এখন যদি আমি ভিউ কোডে আসি, এখন মতো আমার দেখতে খুব চমৎকার লাগতেছে। আচ্ছা, ওকে, এটাকে আচ্ছা আমরা সানসেটটাও দিয়ে নিই, সানসেট দেবো। তো সেটা আমরা এখান থেকে, এখানে আমরা ওনার রেফারেন্স লাইন সেটাকে ডিলিট করব। ওকে, আর
এটাকে ডিলিট দেব। ওকে, আমি এখান থেকে কী করব, এখান থেকে সানসেট নেব, সেটা হবে এক্সেল ইন্টার এইচ ইন্টার অফসেট আমরা দিব এখান থেকে কত, অফসেট 250 বা 300, আমি বড় করে দিই যেহেতু এটা রিমুভ হচ্ছে, 300 দিয়ে যাতে পানি টেনে না পড়ে। এক্সেল ইন্টার ভি ইন্টার দেন এখানে। ওকে ওকে, আর এটাকে আমরা 150 রাখবো। সানসেট ডিটেলসও দেখাবো যে এটা কীভাবে থাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। সানসেট ডিটেলস কিন্তু আসলে অনেকে পারে না, এটা নিয়ে কিন্তু এইটাই হলো মেন। সানসেটটা কীরকম, এটার সাথে ওয়ালের সাথে অ্যাটাচ হবে, এটার ডিটেলস কী হবে, সিভিল ড্রয়িং কীভাবে হবে, এগুলো সব দেখাবো, কোনো টেনশন নাই। এটাকে আমরা সানসেট লেয়ারে নিয়ে আনবো। ওকে, আমরা সানসেট লেয়ার নিয়ে নিই না, এলে ইন্টার দেবো, এলে ইন্টার দিয়ে আমি এখান থেকে নেব সানসেট। ওকে, 08 সানসেট, SUNSHAD সানসেট নিয়ে এটাকে আমরা একটা কালার দিতে চাই, সেটা কীরকম হতে পারে, এখান থেকে এরকম একটা কালার। আচ্ছা, এখান থেকে এটাকে বাই ডিফল্ট 13 রাখি। ওকে, রাখার পরে এটাকে আমরা এখান থেকে সানসেট লেয়ারে কনভার্ট করে নিয়ে যাবো, এই সানসেট। তারপর আমরা সব জায়গায় বসিয়ে দেবো সিপি ইন্টার। ওকে, সিপি। আচ্ছা, এটাও কি আমাদের বেড, এটা তো আমাদের কি সিন, রাইট? এটা আমাদের এখানে কত আছে, এটা আমার এখানে 2800, তার মানে এটা আমরা বুক করছি, এখানে আসে 2800, আর এদিক কত আছে আমার 2800, আর হলো 3350। ওকে, 3350। ওকে, এটা হবে আবার কিচেন, KITCHEN কিচেন। ওকে, তা কিচেন হলো 2800 3350, সেম প্রসিডিউর। এটা 2939 আছে আমার, এটা আমার কত আছে 3900, আর এদিকে তো 3350 একই রেফারেন্স আছে। পরে এটা আমার কত আছে, হ্যালো, কিচেন, হ্যাঁ কিচেন বড় হয়, সব সমস্যা নেই, বড়ই দিছি। মনে করেন টাকা পয়সা অনেক আছে, 2575, আর এখান থেকে আপনার যে কোনো একটা ধরেন, এদিক কত আছে, কারেন্ট গেছে গা ভাই, 2575 4600, 2575, আর এখানে হবে কত 4600। ওকে, রাইট, ঠিক আছে। তারপর আমরা এটা দিলাম, তো এটা আমাদের কি ল্যান্ডিং, এটা আমাদের ল্যান্ডিং। তাই ল্যান্ডিং আমরা কীভাবে দেবো, এটাকে আমি CTRL C দেবো, CTRL-C, এটাকে আমি এখানে CTRL-V দেবো, এটা আমাদের কি ল্যান্ডিং। ওকে, আমি এখান থেকে লিখবো ল্যান্ডিং, LANDING ল্যান্ডিং। ল্যান্ডিং লেখার পর এটাকে আমি কী করতে পারি, এখান থেকে ল্যান্ডিং আমার কত, ল্যান্ডিং হলো আমি এখান থেকে এটাকে নিব। ওকে, 2700, আর এটা আমার কত 900। তো আমরা এখান থেকে প্রথম লিখবো 2700 আর এখান থেকে আমরা দেব 900। ওকে, 2700 আর এটা আমাদের দেওয়ার দরকার। ওকে, ল্যান্ডিং 2700 আর এখানে আমরা দেব প্লান্টার বক্স, সেটা আমার কি হবে, আমি এখান থেকে REC ইন্টার দেব, REC ইন্টার এখান থেকে দিব, দেওয়ার পর এখানে আমি একটা কনক্রিটের ওয়াল দেব, সেটা কত ইঞ্চি, অফসেট 4 ইঞ্চি দেন। ওকে, 4 ইঞ্চি, আচ্ছা 4 মিলিয়ে দিছি আমি, 4 ইঞ্চিতে করতে হবে 100, ঠিক আছে। এখান থেকে অফসেট 100 দেন। ওকে, রাইট, 100। তারপর এখান থেকে দেন এইচ ইন্টার, হ্যাশ নেন, হ্যাশ নিয়ে এখান থেকে আমরা কি করি, হ্যাশ এডিট করবো, এইচ ইন্টার দেবো। এইচ ইন্টার দেওয়ার পর আমরা এখানে 3 ডট মেনুতে আসবো, আসার পর এখানে আসবো, ঠিক আছে। এখানে আসার পর আমরা এখান থেকে দেখি কি পাওয়া যায়, এখান থেকে আমরা পিলান্টা জাতীয় কিছু নেব, কিন্তু আমরা এখানে কিছুই দেখতে পারতেছি না, ঠিক আছে। তা আমরা এটাকে ডিলিট দিই, ডিলিট দিয়ে আমরা এখান থেকে সরি এখানে না, ওকে আমরা এখানে আসি, এখানে আসার পর আমরা এখানে ব্লকে যাব, ব্লকে
ইউএসএ যাব, ওকে। আচ্ছা, এখান থেকে আমরা যাব ইউএন, তারপর আমরা যাব ডাইনামিক ব্লক। ডাইনামিক ব্লক থেকে আমরা এখান থেকে ব্যাগে আসি, ব্যাগে এসে আমরা এখানে যাব ডিজাইন। ঠিক আছে, ডিজাইন থেকে আমরা আসবো এখানে প্ল্যান্টে, এই যে এখানে আমরা ব্লকে আসবো, ব্লক থেকে এখানে আমরা এটার ভিতরে ঢুকবো। ঢোকার পর এখানে এগুলো কি, হিটার, ইলেকট্রিক, এগুলো এখানে। আচ্ছা, এখানে আছে, এখানে প্ল্যানটা আছে কিন্তু ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে। এখান থেকে আমরা যাব প্ল্যান্ট, ল্যান্ডস্কেপ, এই যে ল্যান্ডস্কেপ, এখানে অনেক গাছ গাছলা আছে, তাই আমরা এখান থেকে যেটা ভালো লাগে ওইটা নেন। এই যে এটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, আরও যদি কিছু নিতে মন চায় এরকম, এটা আমরা এলিভেশনে দিই নর্মালি, উপরে টপ ভিউতে এগুলোই দিই। ওকে, যেটা ভালো লাগে, অনেক মেহনত করেছে এগুলো, আসলে আমরা অনেক দিন ধরে কাজ করি না, তো এটা আমরা এলিভেশনে দেবো, এটা দরকার না। আমরা শুধু এখানে ফুলের এটা দেখাই দিই, এটা আমাদের ফুল, তো এটা আমরা স্কেল করতে পারি এসসি। ওকে, এটাকে আমরা এখান থেকে ধরার পর এটা কী করেন, কপি করেন সিপি, এখান থেকে এটা দেন, এটা দেন, এটা দেন, আর এটাকে কী করেন, গ্রিন একটা কালার দিয়ে দেন, তাইলে দেখতে, এখন আমরা দেখতেছি যে এটা আসলে গ্রিন কালার নিচ্ছে না। ঠিক আছে, তাইলে এটা কী করে লাগবে, এটার ভিতরে ঢুকতে হবে, ঢোকার পরে এটার এখানে যাইতে হবে, এখানে গিয়ে এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিয়ে দেখি। ওকে, এইরকম একটা কালার রাখলাম। ওকে ওকে, এখন কিন্তু এটা আমার এরকম আসছে। এটা আমরা লিখে দেবো প্ল্যান্টার বক্স। ওকে, কন্ট্রোল সি, এখানে আমরা কন্ট্রোল ভি দেব, কন্ট্রোল ভি, প্ল্যান্টার, প্ল্যান্টার, PLANTER, প্ল্যান্টার বক্স, BOX, প্ল্যান্টার বক্স লিখে দিব। লিখে দেওয়ার পর এখান থেকে এটাকে দেব। ওকে, ঠিক আছে, বা এটা না লেখলেও চলবে, সমস্যা নেই। ওকে, এভাবেও দিতে পারেন। আচ্ছা, ওকে, তাইলে হাসান ভাই আমরা এই পর্যন্তই রাখলাম। আগামী ক্লাসে আমরা এলিভেশনে যাব, লেআউট দিতে হবে, অনেক কাজ আছে, আর আমরা এখান থেকে। আচ্ছা, ওকে, ঠিক আছে, কারেন্ট গেছে ভাই। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।